আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস অর্থাৎ ঈদুল আজহার 2026-এর ঈদ বোনাস এবং সম্মানী ভাতা মে 2026 মাসের সম্মানী ভাতা একসাথেই অর্থ ছাড়করণ করা হয়েছে। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। পূর্বে আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি এবারে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস এবং সম্মানী ভাতা একসাথেই অর্থ ছাড়করণ করা হবে। তাই হলো, এই ঈদ বোনাস ও সম্মানী ভাতা একসাথে অর্থ ছাড়করণ করার পরেও কোনো লাভ হলো বীর মুক্তিযোদ্ধাদের? সর্বশেষ যখন বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস এবং সম্মানী ভাতা সঠিক সময়ে দেওয়া হচ্ছিল না, তখনই আমি যোগাযোগ করি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। তাদের সাথে বিভিন্ন ধাপে বিভিন্নভাবে মিটিং হয়েছে। অবশেষে গত শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস ও সম্মানী ভাতা 2026 একসাথেই অর্থ ছাড়করণ করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই দুইটি ভাতার কোনোটি ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। আশা রাখছি খুব দ্রুত সময়ের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টেই চলে আসবে ঈদ বোনাস ও সম্মানী ভাতা। চোখ কান খোলা রেখে বিভিন্ন সোর্সের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সঠিক নির্ভুল খবর পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের জানিয়ে দেব। তবে এই খবরটি যদি আরো কয়েকটা দিন আগে হতো, তাহলে বীর মুক্তিযোদ্ধারা খুব স্বাচ্ছন্দ্যে এবারের ঈদটা উপভোগ করতে পারত। কিন্তু এবছরই হবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা। এরপরও চাইবো বীর মুক্তিযোদ্ধারা যাতে এবারের ঈদটা খুব সুন্দর করে কাটাক। কিন্তু বললে তো আর হবে না, কাজে কর্মে ঠিক থাকতে হবে। ঈদ সুন্দরভাবে পরিচালনার জন্য চাই টাকা। সেই টাকাটাই যদি সময় মতো না আসে, তাহলে ঈদ কাটবে কেমনে সুন্দরভাবে? আজ রবিবার, এই রবিবারই ব্যাংক খোলা থাকবে। 25 থেকে 31 মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সরকারি বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তাই আজকের মধ্যে যদি সময় মতো বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস ও সম্মানী ভাতা দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কম হবে। তবে এটাও সত্য যে সকল বীর মুক্তিযোদ্ধা সময় মতো এবারের ঈদ বোনাস ও সম্মানী ভাতা উঠাতে পারবেন না। এটাই বাস্তবতা। অনেকের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের এই ঈদ বোনাস ও সম্মানী ভাতা একসাথে দিলেও কোনো কাজেই আসছে না। যাক, আশা করি তাও সময় মতো যাতে বীর মুক্তিযোদ্ধাদের এই ঈদ বোনাস ও সম্মানী ভাতা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকেই এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।